আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, আমি সন্তান দিব যদি তোমরা এই আমলটি করতে পারো। আল্লাহ তাআলার উপর ভরসা রেখে মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। আমলের নিয়তে ইনশাআল্লাহ আপনি যদি অনুসরণ করে এই আমলটি করতে পারেন, আপনিও খুব অল্প সময়ের মধ্যেই নেক সন্তান লাভের সুখবর পাবেন। মনের মধ্যে তাই বিশ্বাস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ নিয়ত করে দেখতে থাকুন। প্রথমেই বলি ভাই বোনেরা, সন্তান আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য নিয়ামত। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, যাকে আমি চাই তাকে কন্যা দান করি, যাকে আমি চাই তাকে পুত্র দান করি, আবার যাকে চাই উভয় দান করি এবং যাকে চাই বন্দা রাখি। সূরা আশ-শুআরা 50 থেকে 49 নম্বর আয়াতে বলা হয়েছে, অর্থাৎ সন্তান সম্পূর্ণ আল্লাহর হুকুমে হয়। তবে আল্লাহর রহমত লাভের জন্য আমরা কিছু আমল ও দোয়া করতে পারি, যা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। তার মধ্যে প্রথম যে আমলটি করব সেটি হলো নবী জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, অর্থাৎ সন্তান লাভের মূল দোয়া। এই দোয়াটি আমরা বেশি বেশি করে করার চেষ্টা করব। প্রিয় দিনী ভাই বোনেরা, নবী জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সেও নিঃসন্তান ছিলেন। তিনি সন্তান চেয়েছিলেন এমন এক দোয়ার মাধ্যমে যা কোরআনে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন, আর যেটা সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে রয়েছে। অর্থাৎ যে দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এটি হচ্ছে হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। যে দোয়াটি কোরআনুল কারিমের সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে আছে, রব্বি লা তাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন। চাইলে দোয়াগুলোর স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, দেখে দেখেও পড়তে পারেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আমার প্রতিপালক, আমাকে একাকী করে রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী বা নেক সন্তান দানের অধিকারী। এটি সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে রয়েছে, অর্থাৎ কোরআনে বর্ণিত একটি পরীক্ষিত মূল দোয়া নেক সন্তান লাভের। এই দোয়াটি আমরা পড়ব প্রতিদিন আসরের নামাজের পরে অন্তত 11 বার করে। আবারও বলছি, এই দোয়াটি প্রতিদিন আসরের নামাজের পর 11 বার করে পড়বেন। তারপরে 2 হাত তুলে চোখের পানি ফেলে সন্তানের জন্য দোয়া করবেন। বিশ্বাস রাখবেন, আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামকে যেমন ইয়াহয়া আলাইহিস সালাম দান করেছিলেন, তেমনি আপনাকেও ইনশাআল্লাহ নেক সন্তান দান করবেন। 2 নম্বর যে আমলটি করব এটি সূরা আল ইমরানের দোয়া, অর্থাৎ নেক সন্তান লাভের অত্যন্ত কার্যকরী একটি দোয়া। সূরা আল ইমরানে এই দোয়াটির কথাই বলা হয়েছে দিনী ভাই বোনেরা 38 নম্বর আয়াতে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকাস সামিউদ দোয়া। আশা করছি এটার স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এই দোয়াটিও আপনাকে পড়তে হবে বা এই আমলটিও করতে হবে। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকাস সামিউদ দোয়া। হে আমাদের প্রতিপালক, হে আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাকে পুত্র পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী বা প্রার্থনা শ্রবণকারী। সূরা আল ইমরান 38 নম্বর আয়াতে এই দোয়াটির কথাও বলা হয়েছে। আর এই দোয়ার অর্থই হচ্ছে এটা, এবং এই দোয়ার আয়াতটি প্রতিদিন আমরা অন্তত ফজরের নামাজের পরে 7 বার করে পড়ব এবং নিয়ত করব যে, হে আল্লাহ, তুমি আমার ঘরে রহমতের ফুল ফোটাও। এই দোয়াটি অবশ্যই অবশ্যই পড়ার চেষ্টা করবেন এবং বিশেষ একটি আমল করতে বলবো, যেটা ফজরের নামাজের পরে অন্তত 100 বার করে পড়বেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন অন্তত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, তার দোয়া দ্রুত কবুল হয় এবং জীবনে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থাৎ আমি আল্লাহর প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করছি, মহান আল্লাহ পবিত্র। সন্তান লাভের নিয়তে আপনিও প্রতিদিন ফজরের নামাজের পর অন্তত 100 বার করে পড়বেন এবং সালাতুল হাজত নামাজ পড়বেন, বিশেষ প্রয়োজনের নামাজ যেটাকে বলা হয়। সন্তান প্রার্থনার জন্য প্রতি শুক্রবার বা জুমাবার রাতে বা সোমবার রাতে 2 রাকাত এই সালাতুল হাজত নামাজ পড়ুন। প্রথম রাকাতে যদি পারেন তাহলে সূরা ফাতিহার পরে সূরা মারিয়াম পড়বেন এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আল ইখলাস পড়বেন। নামাজ শেষে আপনারা অন্তত আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট দোয়াটি বলবেন, অর্থাৎ আল্লাহুম্মা হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এতটুকু বললেই হবে ইনশাআল্লাহ। আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিচ্ছেন এই দোয়াগুলো, কারণ এই দোয়াগুলোর আমলগুলো করার সময় আপনাকে দেখে দেখে হলেও পড়তে হবে। তারপর আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে বলবেন যে, হে আল্লাহ, তুমি যেমন মারিয়াম আলাইহিস সালামকে পবিত্র সন্তান দিয়েছিলে, আমাকেও নেক ও সৎ সন্তান দান করো।
এবং চেষ্টা করবেন যদি সম্ভব হয় আল্লাহ তাআলার কাছে যদি স্ত্রী গর্ভধারণে বিলম্ব হয় বা স্ত্রী গর্ভধারণের সময় লাগে তাহলে স্বামীর কাজ হবে স্ত্রীর মাথায় হাত রেখে নিচের এই দোয়াটি পড়া, অর্থাৎ আল্লাহুম্মা রিজুকনা যুররাইতান তাইয়্যিবা, অর্থাৎ আল্লাহুম্মা রিজুকনা যুররাইতান তাইয়্যিবা, হে আল্লাহ আমাকে বা আমাদেরকে নেক ও পবিত্র সন্তান দান করো। এই আমলটি প্রতি রাতে এশার নামাজের পর পড়লে বরকত আসবে ইনশাআল্লাহ। যদি সম্ভব হয়, যদি পারেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন, কারণ এই রোজা রাখার ফজিলত অপরিসীম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, কারণ এই দিনগুলোতে দোয়া কবুল হয় বেশি করে। তাই সন্তান লাভের নিয়তে এই 2 দিনে রোজা রাখলে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দিতে পারেন। এবং গর্ভধারণের জন্য আপনাকে অবশ্যই এই পরামর্শগুলো মেনে চলতে হবে। সর্বদা হালাল ও পরিপূর্ণ তাইয়্যিব বা আপনার হালাল খাবার খেতে হবে, সঠিক খাবার খেতে হবে হালাল পথে। যেগুলো হারাম, যেগুলো খাওয়া যাবে না সেগুলো থেকে দূরে থাকতে হবে এবং দুশ্চিন্তা ভয় থেকে মুক্ত থাকতে হবে এবং চেষ্টা করতে হবে রাতের বেলা অর্থাৎ রাত তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলার কাছে এই নামাজ আদায় করে কান্নাকাটি করতে হবে, কারণ এই সময় দোয়া রব্বুল আলামিন দ্রুত কবুল করে থাকেন। আমাদের অসংখ্য দিনী মা ও বোনেরা এই প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন। তেমনই এক দম্পতি দীর্ঘ 7 বছর ধরে সন্তানহীন ছিলেন। ডাক্তাররা বলেছিলেন কিছু আমল করার জন্য এবং আল্লাহ তাআলার উপর ভরসা করার জন্য। অবশ্যই তিনি আল্লাহ তাআলার উপর ভরসা করে এই আমলটি মাত্র 40 দিন করেছিলেন এবং আল্লাহ তাআলা এই 40 দিনের মধ্যেই তাকে নেক সন্তান লাভের সুসংবাদ দান করেছেন। অসংখ্য এরকম ভিডিও পাবেন যেগুলো আমাদের চ্যানেলে গেলে দেখতে পাবেন। আশা করছি প্রতিদিনের আমল চ্যানেলটি থেকে এরকম পরীক্ষিত যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে সেই আমলগুলো করবেন পাশাপাশি, এবং গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। দোয়া করার সময় অবশ্যই পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন। নামাজের পরে দোয়া করার চেষ্টা করবেন। দোয়ার সময় মুখ কাবার দিকে রাখবেন বা কিবলামুখী হওয়ার চেষ্টা করবেন এবং দোয়া শেষে আমিন বলার আগে অন্তত আল্লাহর প্রশংসা করবেন। চাইলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলতে পারেন। এবার আপনাদেরকে শেষ অংশে আমি একটি দোয়া শিখিয়ে দিচ্ছি। সকলে এই দোয়াটির স্ক্রিনশট নিয়ে রাখুন। অবশ্যই এভাবে আল্লাহকে বলবেন যে, হে আল্লাহ, যেভাবে তুমি জাকারিয়া আলাইহিস সালাম এর নিঃসন্তান জীবনে সন্তান দান করেছো, যেভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে ইসমাইল আলাইহিস সালাম দান করেছো, তুমি তেমনি করে এই ভিডিওটি দ্বারা দেখছেন বা এই যারা আমলটি করবেন নিয়ত করেছেন তাদের সকলকে বা সকল মুসলিম ভাই বোনকে নেক সন্তান দানের সুখ দান করো। হে আল্লাহ, আমাদের ঘরে রহমতের ফুল ফোটাও, নেক ও সৎ সন্তান দান করো, আমিন। আপনাদের কাছে অনুরোধ করব, তাই অবশ্যই এইভাবে আল্লাহ তাআলার কাছে চাওয়ার চেষ্টা করবেন, নিয়ত করে আমল করবেন। ভিডিওটিতে অন্তত একটি করে আলহামদুলিল্লাহ বা আমিন লিখে কমেন্ট করুন। প্রত্যেকের জন্য দোয়া করুন যাতে করে আপনার জন্য ফেরেশতারা দোয়া করে, এবং ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করে দিন। আপনার শেয়ারে যাতে করে কেউ উপকৃত হয়, আল্লাহ তাআলার কাছে যাতে করে এই নেক সন্তান লাভের দোয়াগুলো করতে পারেন, তিনিও যেন নেক সন্তান লাভের সুসংবাদ পেতে পারেন এবং এর ওসিলায় আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকেও নেক সন্তান দান করেন। সকলের কাছে অনুরোধ করব, অবশ্যই নতুন সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো মোবাইলে দেখতে পাওয়ার জন্য মোবাইলের মধ্যে যেভাবে আমি দেখাচ্ছি এই সাবস্ক্রাইব লেখা বাটনটি রয়েছে, ভিডিওটির নিচে তাকালে দেখতে পাবেন। এই বাটনটির উপরে অন্তত একবার করে চাপ দিয়ে রাখার অনুরোধ করছি, তাহলে আমাদের নতুন ভিডিওগুলো আপনি অবশ্যই দেখতে পাবেন। আমরা মন থেকে দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আপনাদেরকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দানের সুসংবাদ দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।